संसार सागरम घोरम तप्तुम इच्छामि जो नरः गीता नावम समासाद्य पारम जाति सुखेन स। যদি এই দুঃখ সংসার সমুদ্র সুখে পার হতে চাও তাহলে গীতারূপী নৌকার আশ্রয় গ্রহণ করো। আজকের গীতা পাঠ ত্রয়োদশ অধ্যায় সপ্তম শ্লোক, প্রকৃতি পুরুষ বিবেক যোগ। ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাত চেতনা ধৃতি এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারম উদাহৃতম। ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাত চেতনা ধৃতি এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারম উদাহৃতম। এই শ্লোকের অনুবাদ বলা হচ্ছে, ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত এবং পঞ্চভূতের পরিণাম স্বরূপ দেহ, চেতনা ও ধৃতি, এই সমস্ত নিয়ে এই ক্ষেত্র তৈরি। ক্ষেত্র মানে দেহ। এই দেহটা কি কি উপাদান দিয়ে তৈরি ভগবান একদম অনুপরমাণুর মতো বিস্তার করে বলছেন। গতকালকে আপনারা শুনেছিলেন পঞ্চমহাভূত এই শরীরে আছে, মাটি, জল, আকাশ, বায়ু, অগ্নি। তারপরে 10 ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, আর মন 11 ইন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের তন্মাত্র শুনেছিলেন। আজকে বলছেন আরও কিছু আছে। কি আছে? ইচ্ছা, কিছু করার ইচ্ছা জাগে। তারপরে দেশ, বিদ্বেষ ভাবনা, কাউকে আমি ঘৃণা করি। দেশ মানে ঘৃণা, বলে না, দেশ ছেড়ে দেশকে ভালোবাসো। বিদ্বেষ, কখনো সুখ কখনো দুঃখ, এই দুটোও রয়েছে শরীরে। তারপরে চেতনা ও ধৃতি, চেতনা রয়েছে এবং ধৃতি মানে ধৈর্য। এই সব কিছু নিয়ে, এতগুলো জিনিস নিয়ে এই দেহটা তৈরি। দেহের ভেতরে এগুলো আছে। এত বিস্তারভাবে আপনি কোথায় পাবেন? ভগবান নিজে তৈরি করেছেন, তিনি জানেন। কোনো যখন ইঞ্জিনিয়ার বাড়ি বানান, তিনি জানেন যে কোথা দিয়ে কারেন্টের ওয়্যারিং লাইন, কোথা দিয়ে জলের পাইপ, উনি জানেন। তো তাই ভগবান খুঁটিয়ে খুঁটিয়ে বর্ণনা করছেন। এই গীতাতে সব ধরনের জ্ঞান পাবেন। সেই জন্য ভগবান সপ্তম অধ্যায়ে বলেছেন, এই জ্ঞানটা জানলে আর অন্য কিছু জানার দরকার নেই।